আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ মিশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 7 পেজ হচ্ছে 96 এর 11 দাগের যে অঙ্কগুলি আছে, যে দশমিক সংখ্যায় মান নির্ণয় করি, এই অঙ্কগুলো তোমাদের দেখাবো। তা খুব ভালো করে বুঝে নাও, দেখবে সব অঙ্কই তোমরা করতে পারবে। খুবই সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম অঙ্কটাই রয়েছে 11 দাগের রোমান 1 0.625 ভাজিত 5। তাহলে আমরা এখানে প্রথমে কি করব? আমরা এখানে দশমিক সংখ্যাটা, এই দশমিকটা তুলে নেব। তাহলে 625, আর এটা দেখো দশমিকের পর কটা ঘর আছে? একটা, দুটো, তিনটে ঘর আছে। তা তিনটে ঘর থাকার জন্য কি হবে? একের পিঠে তিনটে শূন্য বসে যাবে। আর ভাজিত কত আছে? ভাজিত 5 আছে, আর নিচে 1 লিখে নিলাম। এতে সুবিধা হবে কি, আমরা এই যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পরে আমরা কি করব? ভাগটাকে গুণ চিহ্ন দেবো, আর গুণ চিহ্ন দিয়ে পরের সংখ্যাটাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে আমরা এখানে কত পেয়ে গেলাম? দেখো, 625 বাই 1000, গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে 1/5 হয়ে গেল। তাহলে সংখ্যাটা কত? ভাগের পর যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা যখনই ভাগটাকে আমরা গুণ চিহ্ন কনভার্ট করব, সঙ্গে সঙ্গে পরের সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 5/1টা কত হয়ে গেল? 1/5 হলো। এবার দেখো, এটা কাটাকাটি করা যায়, মানে 5কে আমরা কি করব? 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 1। আর 625কে যদি আমরা 5 দ্বারা ডিভাইডেড করি, তাহলে কত পাবো? 5 একে 5, 6 এখানে 12 হয়ে গেল, 5 2 10, আর 2 12 রইল। তাহলে 2 আর 5 কত হলো? 25 হলো। 5 5 25 হলো। তখন আমরা লিখতে পারি কত? 125 বাই কত? 1000। এবার আমাদের দেখতে হবে এখানে কটা শূন্য আছে। একটা, দুটো, তিনটে শূন্য আছে। তার জন্য কি হবে? কোথাও দশমিক নেই, মানে কোথায় আছে? শেষে দশমিক রয়েছে। তাহলে এই দশমিকটা কত হবে? তিনটে শূন্যের জন্য তিনটে ঘর সরে যাবে। তাহলে কত হয়ে যাবে? তাহলে 125 লিখলাম। তাহলে একটা, দুটো, তিনটে ঘর সরে এখানে দশমিক আসলো, এখানে শূন্য দিতে হবে। আবার এরপর আমাদের একটা উত্তর লিখতে হবে কি, নির্ণীত মান 0.125, এটা অ্যান্সার। দেখো, এরপরে হচ্ছে কত? রোমান 2 এর অঙ্কটা দেখো। তাহলে রোমান 2 এর অঙ্কটা কি আছে? 0.627 ডিভাইডেড বাই 3। তাহলে কত হচ্ছে? 0.627 ডিভাইডেড বাই 3 আছে। তাহলে আমরা ওই আগের মতনই অঙ্ক করব। এটা 627 লিখবো। তাহলে দশমিকের পর কটা ঘর আছে? একটা, দুটো, তিনটা আছে। তা একের পিঠে কটা? একটা, দুটো, তিনটে শূন্য বসবে। ভাজিত কত? 3/1। এটাও যেহেতু ভগ্নাংশ আছে, এটাও আমরা ভগ্নাংশ লিখে নিলাম। তবে সমান চিহ্ন দিয়ে কি করব? তাহলে 627 বাই 1000 গুণিত 3/1টা, যেহেতু আমরা ভাগ চিহ্নটাকে গুণ দিয়েছি, এটা উল্টে যাবে, 1/3 হবে। এবার দেখো, এবার এটা কাটাকাটি করলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3 2 6। দেখো 2 নামলে যায় না, তার জন্য একটা শূন্য দিলাম, তাই 27 হয়ে গেল। 3 9 27। আমরা এখানে পেয়ে গেলাম কত? 209 বাই 1000 পেলাম। সমান দিয়ে এখানে কোথাও দশমিক নেই, মানে কোথায় দশমিক আছে? একদম শেষে। তাহলে তিনটে শূন্যের জন্য দশমিক 3 ঘর সরে আসবে। তাহলে কিভাবে হবে? তাহলে এখানে হচ্ছে 209 আছে, কটার আগে দশমিক হবে? 1 2 3 ঘর সরে আসলে 1 2 3 ঘর সরিয়ে দিয়ে এখানে দশমিক হবে, আর এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। তারপরে আমাদেরকে লিখতে হবে নির্ণীত মান 0.209, এটা অ্যান্সার। এবার দেখো রোমান 3 অঙ্ক। তাহলে রোমান 3 অঙ্ক কি আছে? রোমান 3 অঙ্ক আছে 0.343 ভাজিত 7 আছে। তাই এবার আমাদের এটা কি করতে হবে? দেখো, ওই একই নিয়ম। তাহলে 3 4 3, তাহলে দশমিকের পর কটা শূন্য আছে? 10 সংখ্যা আছে, তিনটে আছে। তাহলে একের পিঠে হচ্ছে তিনটে শূন্য হয়ে যাবে। আর ডিভাইডেড আছে, এখানে 7/1 করে দিলাম। এরপরে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দিয়ে কি করতে হবে? 3 4 3,
বাই 1000, এটা গুণ চিহ্ন দিয়ে কি করব, 7/1 আছে, এটা উল্টে গেলে কত হবে, 1/7 হবে। এবার 7 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেবো, 7 দিয়ে ভাগ করলে 7কে 1 হবে। এটা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 সাথে কত হবে, 28, 28 থেকে 34, 6, তাহলে এখানে 6 আর 3 এখানে 63 হয়ে গেল, 7 9 63 হলো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত, 49 বাই, একের পিঠে একটা দুটো তিনটে শূন্য, এখানে সমান দিয়ে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 49 লিখলাম, কটার আগে দশমিক হবে, এখানে কোথাও দশমিক নেই, মানে হচ্ছে শেষে আছে। 1 2 3 ঘর সরে যাবে, 1 2, তাহলে 3 ঘর আমরা পাচ্ছি না, তার জন্য একটা শূন্য বসিয়ে তারপরে দশমিক দেব, আর এখানে একটা আমরা শূন্য বসিয়ে দেবো। অতএব কি হবে, এবার তোমরা উত্তরটা লিখে নিও। তার কারণ হচ্ছে যদি বারবার আমি উত্তর লিখি তাহলে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এখানে তোমরা কি লিখে নেবে, নির্ণীত মান 0.049, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, তাহলে রোমান 4 এর অঙ্ক হচ্ছে। তাহলে রোমান 4 এর অঙ্ক কি রয়েছে, রোমান 4 এর অঙ্ক রয়েছে 651.2, তাকে কত দিয়ে ভাগ করতে হবে, 0.4 দিয়ে ভাগ করতে হবে। আমরা সে আগের অঙ্কর মতোই করব, দশমিকটা তুলে নেব। তাহলে প্রথমে সম্পূর্ণ সংখ্যাটি লিখব। তাহলে সম্পূর্ণ সংখ্যাটি কত আছে, 6512, তাহলে কটার আগে দশমিক আছে, একটার আগে দশমিক, তাই একের পিঠে একটা শূন্য বসবে। ভাজিত কত হবে, 4, ভাজিত 4, নিচে কি করব, ভগ্নাংশের জন্য 1 লিখে নেব। এবার সমান দিয়ে আমরা কত করব, 6512/10। এবার এখানে আমরা কি করব, ভাগটাকে গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলে কত হবে, 4/1কে 1/4 করলাম। এবার সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে এবার দেখো এখানে এটাকে কাটাকাটি করা যায়। কাটাকাটি 4কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 1 হবে, এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 1 4, 4 থেকে 6 কত, এখানে 2 হবে, আর 5 নামলো 25, 4 6 কত হবে, 24, 24 থেকে 25 কত, 1, আর 1 নামলো কত হলো, 11, তাহলে 4 2 8, 8 থেকে 11 কত, 8 9 10 11, 3 ঘর, তাহলে 3 আর 2 32 হলো, 4 8 32 হলো। তা আমরা এখানে পেয়ে গেলাম কত, 1628/10। কোথাও দশমিক নেই মানে কোথায় আছে, শেষে দশমিক আছে, তার জন্য কি হবে, তাহলে একটা শূন্যের জন্য দশমিক 1 ঘর সরে আসবে, তাহলে 1628 লিখলাম, 1 ঘর আগে দশমিক আসলে কত হবে, 162.8। তাহলে তোমরা উত্তর লিখে ফেলবে, নির্ণীত মান 162.8। তারপরের অঙ্কটা দেখো, তাহলে কত হবে, রোমান 4 এর পর রোমান 5 এর অঙ্ক। তাহলে রোমান 5 এর অঙ্ক কি রয়েছে, রোমান 5 এর অঙ্ক রয়েছে 7 ভাজিত 3.5। তাহলে এখানে কত হবে, 7 লিখবো, এখানে 7/1 করে দিলাম, ডিভাইডেড বাই, এখানে 35 হবে, নিচে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, তাহলে 10 হয়ে গেল। আমরা এখানে কি করব, 7/1 ইন্টু, এখানে দশমিকের পর যে সংখ্যাটা আছে এটা উল্টে গেলে উপরে 10 নিচে 35 হবে। এবার এখানে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে 7 দিয়ে যদি 35কে ভাগ করা হয় তাহলে 7 5 35 হবে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা 5 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, সমান সমান 2। তাহলে আমাদের কি উত্তর লিখতে হবে, নির্ণীত মান সমান 2। এই উত্তরটা তোমরা লিখে নেবে। এবার দেখো রোমান 6 এর অঙ্ক, রোমান 6 এর অঙ্ক রয়েছে 18 ডিভাইডেড বাই 0.2। তা আমরা এখানে কত করব, 18/1 ডিভাইডেড বাই 2/10 করব, ইকুয়াল টু 18/1 ইন্টু 10/2। আমরা এখানে কি হবে, এখানে আমরা কাটাকাটি যদি করি, 2কে 2 দ্বারা ডিভাইডেড করলে 1, 18কে 2 দ্বারা ডিভাইডেড করলে 9 হবে, তাহলে 9 ইন্টু 10 সমান হচ্ছে 90। উত্তর লিখে ফেলবে, নির্ণীত মান সমান 90। 6 এর পর রোমান 7 এর অঙ্কটা দেখো, রোমান 7 এর অঙ্ক রয়েছে কত, 28.8 ডিভাইডেড বাই 1.2। তা প্রথমে আমরা কি করব, আমরা প্রথমেই দশমিকটা তুলে নেব।
তাহলে দশমিক তুললে কত হবে 28, আর দশমিক তুলে দিলে 288, নিচে কত হবে, নিচে 10 হবে, ডিভাইডেড বাই 12 হবে, নিচে 10 হবে। দেখো এখানে কি হলো, এখানে দশমিকের পর হচ্ছে একটা সংখ্যা আছে, তার জন্য নিচে 10 বসবে। এখানেও দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই দশমিক উঠে গেলে নিচে কত, নিচে হচ্ছে 10 বসবে। তো সমান দিয়ে আমরা কত লিখবো, 288 বাই 10 ইন্টু 10 বাই কত হবে 12 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 12 দ্বারা যদি আমরা ডিভাইডেড করি তাহলে কত হবে, তাহলে 12 1 আর 12 12 2 যা কত হবে 24 হবে। তাহলে 4 8 থাকবে, তাহলে এখানে 4 বার 48 হবে। এইটা কাটাকাটি হয়ে গেল, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে রয়েছে কত 24 পড়ে আছে, 24 বাই 1 সমান 24। তা তোমরা উত্তরটা লিখে নেবে। তাহলে নির্ণীত মান সমান কত হবে, নির্ণীত মান সমান 24। তাহলে এই 7 এর পর এবার 8 এর অঙ্কটা দেখো, 11 থেকে রোমান 8 এর অঙ্ক। এখানে রয়েছে 11.7 ডিভাইডেড বাই 1.3। আমরা প্রথমে কি করব, দশমিক তুলে নেব। তাহলে 117 বাই 10 ডিভাইডেড বাই 13 বাই 10 হয়ে যাবে। তাহলে ইকুয়ালটা আমরা কত লিখবো, 117 বাই 10। যখনই ভাগ আছে, ভাগটাকে আমরা যখনই গুণ চিহ্ন কনভার্ট করব, পরের সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 10 বাই কত হয়ে গেল 13, আর 13 দিয়ে আমরা 13 দিয়ে ভাগ করলে 1 হবে, 13 দিয়ে 9 13 কত হবে 117 হবে। 10কে 10 দিয়ে ভাগ করলে 1, এখানেও 1 হয়ে যাবে। তার সমান হচ্ছে 9 বাই 1 হলো সমান 9। আমরা কি লিখবো উত্তর, নির্ণীত মান 9, এটা অ্যান্সার। তারপরেরটা দেখো ix, মানে 9 অঙ্ক। তাহলে 9 অঙ্কটা কত রয়েছে, 9 অঙ্কটা রয়েছে 1.35 ডিভাইডেড কত হবে 1.5, 1.5 দ্বারা ভাগ করতে হবে। 1.5 দ্বারা ভাগ করলে কি হবে দেখো। তাহলে এখানে সমান দিয়ে আমরা কি লিখতে পারি, সমান দিয়ে লিখতে পারি 135, আর নিচে কত হয়ে যাবে, দশমিকের পর 2 ঘর থাকার জন্য কি হবে, একের পিঠে দুটো শূন্য হবে, আর ভাজিত 15 15 বাই 10 হয়ে গেল। দশমিকের পর একটা ঘর আছে মানে কত, একের পিঠে একটা শূন্য, অর্থাৎ 10 হবে। তার সমান দিয়ে কত হবে 135 বাই 100 ইন্টু, দেখো এখানে কি আছে, ভাগ চিহ্ন আছে, তা গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 10 বাই কত 15 হবে। এবার দেখো উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, আমরা কাটাকাটি করে দিলাম। এটা 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে 5 3 15 হবে। এটা 5 দিয়ে ভাগ করলে 5 2 10, আর 5 7 35 হবে। এটাও 3 দিয়ে ভাগ যায় 1, এটা 3 দিয়ে ভাগ করলে 9 হবে। তাহলে এখানে পড়ে রইল উপরে 9, নিচে 10, কোথাও দশমিক নেই মানে কোথায় আছে, শেষে আছে। তাহলে শূন্যের জন্য একটা ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 9, তাহলে একটা শূন্যের জন্য দশমিক এখানে শূন্য চলে আসলে এখানে শূন্য বসিয়ে দিলাম, তাহলে 0.9 হবে। তারপরে তোমরা উত্তরটা লিখে নেবে। তাহলে এবার 9 এর পর এবার রোমান 10 এর অঙ্ক। তাহলে রোমান 10 এর অঙ্কটা কি রয়েছে, 0.65, 0.65 ভাজিত 0.5। তা প্রথম আমাদের কাজ হচ্ছে দশমিকটা তুলে দেওয়া। দশমিক তুললে কি হবে, 65 বাই 100 হয়ে যাবে, ভাজিত 5 বাই 10 হবে। এরপরে কি করব, আমাদের এখানে যেখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমাদের কি করতে হবে, গুণে কনভার্ট করতে হবে। কনভার্ট করে পরের সংখ্যাটাকে আমরা উল্টে দেবো। তাহলে সমান দিয়ে কত হবে, 65 বাই 100 গুণিত 5 বাই 10টা কি হয়ে যাবে 10 বাই 5। তাহলে উপরে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 5 দিয়ে 65কে ভাগ করলে 13 হবে। আমরা পেয়ে গেলাম কত, 13 বাই 10 পেলাম, সমান দিয়ে কত 1.3, এটা অ্যান্সার হবে। তারপরে উত্তর লিখে নিতে হবে, নির্ণীত মান 1.3। তারপরে দেখো xi এর অঙ্কটা। তাহলে xi এর অঙ্কটা কি আছে, xi এর অঙ্কটা রয়েছে 0.07, এটা xi এর অঙ্ক।
0.07 ভাজিত ভাজিত কত 0.5 0.5, তাহলে এটা রইল। আমরা কি করব, আমরা এখানে করব 7 আর নিচে কত হয়ে যাবে 100 হবে, ভাজিত 5 বাই কত হবে 10 হবে। আমরা সমান দিয়ে কত লিখব 7 বাই 100 গুণিত 10 বাই 5। এটা কাটাকাটি হয়ে গেল, আমাদের এখানে কত রইল সমান দিয়ে হচ্ছে 7 বাই 50 রইল। এবার দেখো এটা আমরা যদি আমরা ভাগ করতে যাই তাহলে কি করতে হবে, আমরা যদি উপরেও 2 দিয়ে গুণ করি নিচেও 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত রয়ে গেল, আমাদের হয়ে গেল 7 2 14 আর নিচে 100 রইল। এটা কেন আমরা 2 দিয়ে গুণ করলাম এটা খুব ভালো করে একটু বুঝে নাও, যাতে আমরা এখানে 10-এর গুণিতক হিসাবে আমরা এখানে সংখ্যাটা আনতে পারি। এখানে কত আছে 50 আছে, আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 100 হয়, তাহলে 10-এর গুণিতক হিসাবে চলে আসবে। তাহলে আমরা এখানে কত পাবো, কোথাও দশমিক নেই মানে কোথায় একদম 14-র পরে শেষে আছে, দুটো সংখ্যার জন্য দুটো ঘর আগে দশমিক আসবে, তাহলে 14, এখানে দশমিক চলে আসলে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, নির্ণীত মান সমান 0.14। তা এই ছিল তোমাদের হচ্ছে 11 দাগের অঙ্কগুলো, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ।